সৌন্দর্য। একের পর এক দীর্ঘ পাস, বল যেন প্রায় সারাক্ষণই থাকছিল তাদের পায়ে। আর্জেন্টিনার ডি বক্স লক্ষ্য করে একের পর এক আক্রমণাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছিল স্পেন। অন্যদিকে আর্জেন্টিনার গোলরক্ষক, যাকে সবাই ডাকেন বাজ পাখি নামে, সেই এমিলিয়ানো মার্টিনেজ একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখছিলেন। তবুও আর্জেন্টিনা তাদের নিজেদের স্বাভাবিক খেলা দেখাতে ব্যর্থ হচ্ছিল বারবার। এভাবেই খেলার ৪৫ মিনিট পার হয়ে যায়। তখনও স্কোর লাইনে ছিল আর্জেন্টিনা ০, স্পেন ০। সবাই হয়তো ভেবেছিলেন বিরতির পর হয়তো ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা, কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টো। বিরতির পর তারা যেন আরো এলোমেলো এবং দিশাহীন ফুটবল খেলতে শুরু করলো। আর্জেন্টিনার মতো একটি বিশ্বকাপ জয়ী দলের কাছ থেকে এমন হতাশাজনক পারফরমেন্স কেউই প্রত্যাশা করেননি। দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি একের পর এক খেলোয়াড় পরিবর্তন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো খেলোয়াড়ই যেন মাঠে নিজেদের স্বাভাবিক খেলাটা তুলে ধরতে পারছিলেন না। এদিকে শুরু থেকেই রেফারির সিদ্ধান্তগুলো নিয়ে জন্ম নিতে শুরু করেছিল প্রশ্ন। মনে হচ্ছিল যেন প্রথম মিনিট থেকেই আর্জেন্টিনার বিপক্ষেই দাঁড়িয়ে আছেন তিনি। যদিও এটাও সত্যি যে আর্জেন্টিনা এই ম্যাচে যথেষ্ট পরিমাণ ফাউল খেলেছিলেন, তবু আসল বিতর্কের সূত্রপাত ঘটে নির্ধারিত ৯০ মিনিটের পরের অতিরিক্ত সময়, অর্থাৎ ৯৩ মিনিটের মাথায়। এনজো ফার্নান্ডেজের একটি সাধারণ মানের ফাউলে তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন রেফারি স্লাভকো ভিনচিচ। লাল কার্ডের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই মাঠে থাকা লিওনেল মেসি সহ বাকি খেলোয়াড় এবং মাঠের বাইরে থাকা কোচ লিওনেল স্কালোনি তীব্র প্রতিবাদ জানান। তারা দাবি করেন VAR প্রযুক্তির মাধ্যমে সিদ্ধান্তটি আরেকবার পর্যালোচনা করা হোক, কিন্তু রেফারি সেই দাবিতে কর্ণপাত করেননি। নিজের সিদ্ধান্তে অনড় থেকে লাল কার্ড প্রত্যাহার করেননি একবারের জন্য। এই মুহূর্ত থেকেই আর্জেন্টিনার খেলা আরো তলানিতে গিয়ে ঠেকে। স্পেনের মতো এত সুসংগঠিত এবং গোছানো একটি দলের বিপক্ষে মাঠে একটি খেলোয়াড় কম নিয়ে খেলাটা আর্জেন্টিনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করে। ঠিক এই সুযোগেই স্পেনের ফরওয়ার্ড ফেরান তোরেস গার্সিয়ার একটি গোলে এগিয়ে যায় স্পেন। স্কোর লাইন তখন দাঁড়ায় ১-০। মাঠে থাকা লিওনেল মেসিকে সেদিন যেন নিজের চেনা ছন্দেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাঝে মধ্যে পায়ে বল এলেও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেও বলটি স্পেনের গোলবারের দিকে সঠিকভাবে পাঠানোর সুযোগ তৈরি করতে পারছিলেন না তিনি। অন্যদিকে স্পেন তাদের আক্রমণাত্মক ফুটবল চালিয়েই যাচ্ছিল, আর ১০ জনের আর্জেন্টিনা পড়ে যায় এক গভীর সংকটে। রক্ষণ সামলাবে নাকি আক্রমণে মন দেবে, সেই সিদ্ধান্তহীনতাই যেন গ্রাস করে ফেলেছিল পুরো দলকে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের শেষ দিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনোভাবেই সেগুলো কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। অবশেষে রেফারির দীর্ঘ বাঁশির